আমি ভুলে কাঁদি ভুলে বাঁধি ঘর, আমার সমস্ত ভুলের আমি এই কারিগর। এই কথাগুলো হয়তোবা বাংলাদেশ ক্রিকেটারদের সাথে সামঞ্জস্য, এবং এই দুইটি লাইন হয়তো বাংলাদেশ ক্রিকেটারদের মুখস্থ, এবং এটাই হয়তোবা তাদের জীবনের উক্তি হতে পারে যে আমি ভুলে কাঁদি ভুলে বাঁধি ঘর, আমার সমস্ত ভুলের আমি এই কারিগর। বাংলাদেশ ক্রিকেটের প্লেয়ার প্রত্যেকের জন্য এই দুইটা লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটার কারিগর তারাই যারা নিজেদের ক্যারিয়ার গঠনের জন্য, শুধুমাত্র ব্যক্তিগত অর্জনের জন্য মাঠে নামে খেলতে, শুধু তাদের জন্য এ দুটি লাইন। আপনি যদি মনে করেন বাংলাদেশ ক্রিকেট ভবিষ্যতে উন্নতি করবে, তাহলে বাংলাদেশ ক্রিকেটারদের প্রত্যেকটা 50 এবং প্রত্যেকটা 100 3 উইকেটের জন্য তাদেরকে একটা পুরস্কার ঘোষণা করা হোক, অর্থাৎ তাদের বেতন বন্ধ করে দিয়ে পারফরমেন্সের উপরে ভিত্তি করে তাদেরকে টাকা দেওয়া হোক। তাহলে দেখবেন নিজের ইচ্ছা থেকেই তারা ভালো খেলতেছে, কারণ এখন তো তারা নির্ধারিত একটা বেতন পাচ্ছে। ভাতাটা বন্ধ হয়ে গেলে পারফরমেন্সের উপরে যদি তারা ইনকামের চিন্তা করে, আমরা যেটাকে বলি পাড়ার খেলা অর্থাৎ খ্যাপ খেলে, ভাড়ায় খেলতে যায়, ঠিক সেরকম করে যদি কিছু রুলস ক্রিয়েট করে দেওয়া যায়, 50 রান 100 রান 5 উইকেট 3 উইকেট, এভাবে করে যদি একটা অ্যামাউন্ট ভাগ করে বাংলাদেশ ক্রিকেটারদের জন্য দিয়ে দেওয়া হয়, তাহলে হয়তোবা তারা নিজেদের তাগিদে টাকা উপার্জনের ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটটার একটু উন্নতি হতে পারে। একজন সাকিব আল হাসান, যিনি বাংলার ক্রিকেটের নবাব, তাকে নিয়ে দুটো লাইন বলি। একজন সাকিব আল হাসানকে ধ্বংস করতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরোটাই ধ্বংস হয়ে গেছে। একজন নবাবকে কখনো ধ্বংস করা যায় না, নবাব নবাবই থাকে। সেই নবাবকে ধ্বংস করতে দিয়ে একটা পুরো বাংলাদেশ ক্রিকেটটাই ধ্বংস হয়ে গেছে। তথাকথিত এবং অঘোষিত বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব বলে যাদেরকে আখ্যায়িত করা হয়, সেই পঞ্চপাণ্ডববিহীন 20 বছর পরে কোনো ওয়ানডে ক্রিকেট ম্যাচ খেলতে গেছে বাংলাদেশ ক্রিকেট টিম। সেখানে যে অঘোষিত পঞ্চপাণ্ডব, তাদের মধ্যে মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম, এদেরকে বাংলার ক্রিকেটের এক সময়ের পঞ্চপাণ্ডব বলা হয়। এবং বাংলাদেশ ক্রিকেটে যদি কোনো স্বর্ণালী যুগ বা কোনো উন্নতি থাকে, সেটা ওই পঞ্চপাণ্ডবের হাত ধরে এসেছে। সেই পঞ্চপাণ্ডববিহীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাঠে কতটুকু ভালো করবে সেটা তাদেরই উপর ছেড়ে দেওয়া হোক, কিন্তু ছেড়ে যখন দেব তখনকে তাদের ভাতা বন্ধ করে দিয়ে নির্দিষ্ট পারফরমেন্সের উপরে টাকা দেওয়া হোক। বাংলাদেশের একজন দর্শক এবং ভক্ত সমর্থক হিসেবে যেহেতু বাংলাদেশকে ভালোবাসি, তাই বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে বাংলাদেশ ক্রিকেটারদেরকে বেতন ভাতা বন্ধ করে দিয়ে তাদেরকে নির্ধারিত পারফরমেন্সের উপরে বেতন পে করা হোক। তাহলে হয়তো বাংলাদেশ ক্রিকেটটার কিছুটা হলো উন্নতি সাধিত হবে। না হলে বাংলাদেশ ক্রিকেট দিন শেষে যেরকম সূর্য ডুবে যায় পশ্চিমে আকাশে, ঠিক তেমনি দিন শেষে বাংলাদেশ ক্রিকেটাররা ফিরে যায় তাদের নিজ নিজ ঘরে। ব্যর্থতার দায় কাঁধে নিয়ে অধিনায়ক করেন সংবাদ সম্মেলন। শুধুমাত্র একজন অধিনায়কের উপরে কি সম্পূর্ণ দায়িত্ব? দলীয়গত পারফরমেন্স না করতে পারলে একটা খেলায় কখনো জয়লাভ করা যায় না। বাংলাদেশ ক্রিকেট এখন বাংলাদেশ ভক্তদের কাছে তথা সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের কাছে একটা জোকার টিম হিসাবে আখ্যায়িত হয়েছে। জানি না বাংলাদেশ ক্রিকেট টিম বা ক্রিকেট প্লেয়ার যারা খেলে তাদেরকে নিয়ে আমরা অনেক ধরনের অনেক সমালোচনা করি। তাদের এই সোশ্যাল মিডিয়ায় কথাগুলো হয়তোবা তাদের ফ্যামিলির মাধ্যমে, কোনো আত্মীয়র মাধ্যমে তাদের কান পর্যন্ত পৌঁছায়, কিন্তু আদৌ কি তারা তাদের কাজের কাজটি করতে পেরেছেন? ভক্তদের মন কি কখনো রক্ষা করতে পেরেছেন? পারেননি। বাংলাদেশের টাইগার খ্যাত সৈয়দ, যিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের পতাকা এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য সাপোর্ট হিসাবে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের খেলা দেখতে যায়, তাকে বাংলাদেশের খেলা দেখতে যাওয়ার সেই সৌভাগ্য অনুসারে তার চোখে যে পরিমাণ পানি ঝরে বাংলাদেশ
হারলে সেই পানির দাম আদৌ কি দিতে পারবেন নাজমুল শান্ত, লিটন, মেহেদী হাসান মিরাজেরা? পারবেন না। কারণ শ্রীলঙ্কার ম্যাচ চলাকালীন সময়ে আমি দেখেছি উইকেট যখন পড়ে শোয়েবের উল্লাস, ঠিক তেমনি যখন ম্যাচটা হাতছাড়া হয়ে গেছে, শোয়েবকে নিয়ে শ্রীলঙ্কার ফ্যানেরা যেভাবে ট্রল করেছে, তার সামনে নাগিন ড্যাশ দিয়েছে এবং সে নীরবতা পালন করেছে, নির্বাক চোখে তাকিয়েছিল, শুধুমাত্র চেয়ে চেয়ে দেখেছি, আর কোনো কিছুই তার বলার ছিল না। শুধু সে অঝরে চোখের পানি ঝেড়েছে এবং পরবর্তী অন ক্যামেরার সামনে সে বলেছেও। কিন্তু আদৌ কি পারবে বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের মনের কষ্ট দুঃখগুলো গোছাতে? বাংলাদেশ ক্রিকেট পারবে না।